আমি প্রিয়াঙ্কা রায়, চন্দ্রপুরের একজন মেয়ে। চলে আসলাম তোমাদের মজা দেওয়ার জন্য আরও একটি নতুন গল্প নিয়ে, যে গল্পে মিশে আছে আমার পরিবারের উষ্ণতা, হাসি ঠাট্টা আর ভাই বোনের ভালোবাসার এক অন্যরকম বন্ধন। আমাদের পরিবারে ছিলাম আমি, আমার দাদা অর্জুন, 2 দিদি আর মা বাবা। দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে রয়ে গেলাম কেবল আমি, আমার দাদা আর বাবা মা। আমাদের এই ছোট্ট সংসারটা ছিল ভালোবাসা আর খুনসুটিকে ভরা এক সাজানো বাগান। আমার দাদা অর্জুন আমার চেয়ে 4 বছরের বড়। ছোটবেলা থেকেই সে ছিল আমার ছায়াসঙ্গী, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমাদের শৈশব কেটেছে এক রাস মজার স্মৃতি আর অবিস্মরণীয় সব অভিজ্ঞতার মধ্য দিয়ে। একসাথে স্কুল থেকে ফেরা, টিফিন ভাগ করে খাওয়া, বিকেলে মাঠে বন্ধুদের সাথে চুটিয়ে খেলা, প্রতিটি মুহূর্তই যেন এক সোনালি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। দাদা সব সময় আমার খেয়াল রাখত, কোনো দুষ্টুমি করলে আমাকে আড়াল করত, আবার দরকার পড়লে শাসনও করত। সেই দিনগুলো ছিল নিষ্পাপ, রঙিন আর ভালোবাসায় টিটুম্বুর। আমার মনে আছে একবার গ্রীষ্মের ছুটিতে দাদুবাড়িতে গিয়েছিলাম আমরা। সেখানে পুকুরে সাঁতার শেখা থেকে শুরু করে গাছে চড়ে আম পাড়া, সব কিছুতেই দাদা ছিল আমার পাশে। সে ছিল আমার অ্যাডভেঞ্চারের সঙ্গী, আমার রক্ষা কবচ। পুকুরে নামতে ভয় পেলে দাদা হাত ধরে টেনে নামাতো আর বলতো, ভয় পাস না প্রিয়াঙ্কা, আমি তো আছি। তার এই কথাটা আমাকে সব সময় সাহস দিত, আর আজও দেয়। সেই ছোটবেলার নির্ভয় দিনগুলো আজও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। মা বাবা আমাদের দুজনকেই সমান চোখে দেখতেন, কিন্তু দাদার একটা বিশেষ দায়িত্ববোধ ছিল আমার প্রতি। আমার কোনো নতুন খেলনা বা পছন্দের খাবার পেলে দাদা সময় তার একটা অংশ আমার জন্য রেখে দিত। তার কাছে আমার চাহিদা ছিল সবার আগে। আমার ছোট্ট মনটা হয়তো তখন অতটা বুঝত না, কিন্তু এখন ফিরে তাকালে বুঝতে পারি দাদার এই ছোট ছোট কাজগুলোই আমাদের বন্ধনকে আরও মজবুত করেছিল। সে শুধু আমার ভাই ছিল না, ছিল আমার অভিভাবক। আমরা যখন পড়াশোনা করতাম দাদা সব সময় আমাকে সাহায্য করত। অঙ্ক বা বিজ্ঞানে আটকে গেলে দাদা ধৈর্য ধরে আমাকে বুঝিয়ে দিত। পরীক্ষার আগে রাতের পর রাত জেগে সে আমাকে পড়াতো, নিজে ঘুমাতেও ভুলে যেত। শুধু পড়াশোনা নয়, আমার যে কোনো সমস্যায় দাদা ছিল আমার প্রথম ভরসা। ওর কাছে সব কিছু খুলে বলা যেত, কারণ আমি জানতাম সে কখনো আমাকে ভুল পথে চালিত করবে না, বরং সঠিক পরামর্শ দেবে। দাদারই সমর্থন আমাকে সবসময় অনুপ্রেরণা যোগাত। দাদার একটা বিশেষ গুণ ছিল, সে দেখতে খুব হ্যান্ডসাম ছিল, আর তার ব্যক্তিত্ব ছিল ভীষণ আকর্ষণীয়। ছোটবেলা থেকেই তাকে দেখে অনেকে বলতো, আহ কি সুন্দর দেখতে ছেলেটা, কিন্তু তার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার ভেতরের সৌন্দর্য, তার সরলতা, সততা এবং অন্যের প্রতি তার সহানুভূতি। দাদার কাছ থেকেই আমি শিখেছি কিভাবে বিনয়ী হতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। তার এই গুণগুলো আমাকে মুগ্ধ করত এবং আজও করে। আমাদের পরিবারের মূল্যবোধ ছিল খুব দৃঢ়। মা বাবা আমাদের শিখিয়েছেন কিভাবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকতে হয়। পারিবারিক বন্ধনই যে জীবনের সবচেয়ে বড় শক্তি, এই শিক্ষা আমরা ছোটবেলা থেকেই পেয়েছি। দাদা আর আমি সবসময় চেষ্টা করেছি এই মূল্যবোধগুলোকে আমাদের জীবনে ধারণ করতে। আমাদের বেড়ে ওঠার প্রতিটি ধাপে এই শিক্ষাগুলোই আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। আমাদের শৈশবের সেই সোনালি দিনগুলো ছিল ভালোবাসায় ভরা। প্রতিটি স্মৃতি, প্রতিটি হাসি, প্রতিটি ছোট ছোট মুহূর্ত আমাদের ভাই বোনের বন্ধনকে আরও গভীর করেছে। আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি নির্ভেজাল ভালোবাসা আর শ্রদ্ধা। এই ভালোবাসার ভিত্তি এতটাই মজবুত ছিল যে জীবনের যে কোনো ঝড়ঝাপটাতেই আমরা একে অপরের হাত ধরে কাটিয়ে দিতে পেরেছি। এভাবেই কেটেছে আমাদের শৈশবের সোনালি অধ্যায়, যা আমাদের আগামীর পথ চলার পাথেয় হয়ে দাঁড়িয়েছে। শৈশবের সোনালি দিনগুলো পেরিয়ে আমরা ধীরে ধীরে কৈশলে পা রাখছিলাম। এই সময়টা ছিল নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানিতে ভরা। দাদা অর্জুন তখন নিজের পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার স্বপ্ন ছিল একটা ভালো কোম্পানিতে চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানো। দাদা দেখতে যেমন সুদর্শন ছিল, তেমনি তার মধ্যে ছিল এক অসাধারণ দৃঢ়তা আর দায়িত্ববোধ, যা আমি সবসময় মুগ্ধ হয়ে দেখতাম। তার পরিশ্রম আর একাগ্রতা ছিল আমার জন্য এক অফুরন্ত অনুপ্রেরণা। দাদা যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছিল, আমি তখনও স্কুলের গণ্ডিও পেরোইনি।
তবে আমার ভেতরেও ধীরে ধীরে নতুন স্বপ্নদানা বাঁধতে শুরু করেছিল। পড়াশোনার পাশাপাশি আমি সৃজনশীল কিছু করার কথা ভাবতাম, হয়তো ছবি আঁকা বা গল্প লেখা। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার একটা অদম্য ইচ্ছা কাজ করত আমার মধ্যে। এই সময় দাদার সাথে আমার গল্পের এক নতুন মোড় আসে। আমরা একে অপরের স্বপ্নগুলোকে ভাগ করে নিতাম, একে অপরের অনুপ্রেরণা হয়ে উঠতাম। অর্জুন তার চাকরির খোঁজ করতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে পড়ত। কখনো ইন্টারভিউ থেকে ফিরে এসে মুখ কোমড়া করে বসে থাকত, আবার কখনো রাত জেগে চাকরির পোর্টাল ঘেঁটে দেখত। এই সময়গুলোতে আমি তার পাশে বসে থাকতাম, তার সাথে কথা বলতাম আর তাকে সাহস যোগাতাম। বলতাম, দাদা তুমি ঠিক পারবে, তোমার মতো পরিশ্রমী আর বুদ্ধিমান মানুষ কখনো ব্যর্থ হতে পারে না। আমার এই ছোট্ট কথাগুলো হয়তো তার মুখে হাসি ফোটাতে পারত না, কিন্তু আমি জানতাম আমার উপস্থিতি তাকে কিছুটা হলেও স্বস্তি দিত। একদিন দাদা একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সেদিন সে বেশ চিন্তিত ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দাদা, এত মনমারা লাগছে কেন? দাদা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয়াঙ্কা, যদি চাকরিটা না হয় তাহলে কি হবে? মায়ের স্বপ্ন পূরণ করতে পারব না। আমি দাদার হাত ধরে বললাম, তুমি শুধু তোমার সেরাটা দাও, ফলাফল যাই হোক না কেন, আমরা সবসময় তোমার পাশে আছি। আর মা তোমার কোনো অপূর্ণ স্বপ্ন দেখবেন না, তিনি শুধু তোমার চেষ্টাকেই মূল্য দেবেন। আমার এই কথায় দাদার চোখে যেন এক নতুন আশার ঝলক দেখা গেল। অতঃপর দাদার সেই স্বপ্নের চাকরিটি হয়ে গেল। বাড়ির সবার মুখে হাসি ফুটল। দাদার চোখ ভরা ছিল খুশিতে আর গর্বে। সে প্রথম বেতনের টাকা এনে মায়ের হাতে তুলে দিয়েছিল, আর আমাকে একটা সুন্দর গল্পের বই কিনে দিয়েছিল। সেই দিনটা আমাদের পরিবারের জন্যে ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। দাদার সাফল্য শুধু তার একার ছিল না, তা ছিল আমাদের পুরো পরিবারের সাফল্য। তার এই পদক্ষেপ আমাদের জীবনকে যেন এক নতুন দিগন্তে নিয়ে গেল। দাদা তার নতুন চাকরিতে পুরোপুরি মন দেয়। সে সকালে বের হয়ে যেত আর রাতে ফেরত। ব্যস্ততার মধ্যেও সে সব সময় আমার খবর রাখত। পড়াশোনা কেমন চলছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্রতিটি বিষয়ে সে খোঁজ নিত। আমি যখন কোনো নতুন আইডিয়া নিয়ে ভাবতাম বা কোনো সৃজনশীল কাজ করতে চাইতাম, দাদা সবসময় আমাকে উৎসাহ দিত। বলতো, প্রিয়াঙ্কা, তোর মধ্যে অনেক প্রতিভা আছে, তুই যা করতে চাস তাই পারবি, আমি সব সময় তোর পাশে আছি। তার এই কথাগুলো আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলত। আমার মনে আছে, একবার আমি স্কুলের একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। ছবি আঁকাটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি কোনো পুরস্কার জিততে পারব। দাদা আমাকে অনেক উৎসাহ দিয়েছিল আর বলেছিল, নিজের সেরাটা দিবি প্রিয়াঙ্কা, ফল যাই হোক না কেন, তোর চেষ্টাটাই আসল। দাদার কথায় আমি আরও আত্মবিশ্বাস পেলাম। প্রতিযোগিতার দিন সে আমাকে স্কুলে পৌঁছে দিয়েছিল আর ফিরে আসার সময় হাসি মুখে বলেছিল, তুই নিশ্চয়ই ভালো করেছিস। সেই প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার জিতেছিলাম। পুরস্কার হাতে নিয়ে যখন আমি বাড়ি ফিরলাম, দাদা আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠেছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি জানতাম তুই পারবে, আমার ছোট বোনটা অনেক বড় হবে। দাদার সেই হাসি, সেই গর্বিত মুখটা আজও আমার চোখে ভাসে। তার সেই নির্ভেজাল আনন্দ ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। এভাবেই দাদা সময়ের সমস্ত স্বপ্নগুলোকে নিজের করে দেখত এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিত। আমাদের এই বন্ধন শুধু ভাই বোনের ছিল না, ছিল একে অপরের স্বপ্নপূরণের সঙ্গী হিসেবে। অর্জুন দাদা যখন তার কর্মজীবনে প্রবেশ করল, আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হল। দাদার নতুন চাকরি আমাদের সবার মুখে হাসি ফুটিয়েছিল। সকালবেলা সে দ্রুত তৈরি হয়ে অফিসে চলে যেত, আর রাতে ফেরত একরাশ কাজের অভিজ্ঞতা আর নতুন গল্প নিয়ে। ব্যস্ততার মধ্যেও সে সবসময় আমার খোঁজ নিত, আমার পড়াশোনার খবর নিত, আর আমি কী নিয়ে ব্যস্ত আছি সে জানতে চাইত। দাদার এই দায়িত্ববোধ আর পরিবারের প্রতি তার টান ছিল সত্যি অনুকরণীয়। এদিকে আমিও ধীরে ধীরে ২০ বছর বয়সে পদার্পণ করছিলাম। পড়াশোনার পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনাগুলো আরও স্পষ্ট হতে শুরু করেছিল। আমি শুধু গতানুগতিক জীবনে আবদ্ধ থাকতে চাইনি, চেয়েছিলাম নিজের মতো করে কিছু করতে। আমার মনে ছিল নতুন কিছু শেখার, নতুন কিছু সৃষ্টি করার এক প্রবল আগ্রহ। আমার এই আগ্রহকে দাদা সবসময় সমর্থন করত আর বলতো, প্রিয়াঙ্কা,
তোর মধ্যে অনেক সম্ভাবনা আছে, তুই শুধু এগিয়ে যা। আমার মনে আছে একবার আমার এক বন্ধুর বিয়েতে যাওয়ার কথা ছিল। অনেক দিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হবে বলে আমি বেশ উত্তেজিত ছিলাম। সেদিন আমি বেশ সেরিগুজে তৈরি হচ্ছিলাম। দাদা অফিস থেকে ফিরে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ঝলক মুগ্ধতা, যা ছিল নির্ভেজাল আনন্দ আর গর্বের মিশ্রণ। সে হাসি মুখে বলল, বাহ প্রিয়াঙ্কা, তোকে তো আজ দারুণ লাগছে, তোর স্বপ্নগুলো যেন তোর চোখেই ঝলমল করছে। দাদার কথায় আমি হেসে ফেললাম। বললাম, কি বলছো দাদা, আমাকে কি তুমি নতুন দেখছো নাকি? দাদা আমার দিকে তাকিয়ে বলল, আরে না পাগলি, নতুন দেখব কেন? তোকে আজ অসাধারণ লাগছে, কারণ তোর চোখে আজ একটা নতুন ঝলক দেখছি। মনে হচ্ছে তুই নতুন কোনো স্বপ্ন দেখতে শুরু করেছিস। দাদার এই কথাগুলো আমাকে ভীষণ অনুপ্রাণিত করল। সে যে আমার ভেতরের পরিবর্তনের অনুভূতিটা বুঝতে পেরেছে, এটা ভেবে আমার খুব ভালো লাগল। তার এই প্রশংসা কোনোভাবেই অস্বস্তিকর ছিল না, বরং ছিল একজন বড় ভাইয়ের নির্ভেজাল ভালোবাসা আর বোনের প্রতি গর্বের প্রকাশ। সেদিন রাতে দাদা আমাকে তার ঘরে ডেকেছিল। আমি ভাবলাম হয়তো পড়াশোনা বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবে। দাদা কিছুক্ষণ ইতস্তত করে বলল, প্রিয়ঙ্কা, অনেক দিন ধরে আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম, হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারিনি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি কথা দাদা, বলো। দাদা আমার দিকে তাকিয়ে বলল, পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি প্রিয়াঙ্কা। আমাদের জীবনে যা কিছু অর্জন করি তার পেছনে থাকে পরিবারের সমর্থন আর ভালোবাসা। তুই কি জানিস তোর পাশে থাকতে পারাটা আমার কাছে কতটা মূল্যবান? দাদার কথায় আমি কিছুটা অবাক হলাম, কিন্তু তার চোখে ছিল গভীর ভালোবাসা আর এক ধরনের অঙ্গীকার। আমি বললাম, হ্যাঁ দাদা, আমি তো জানি আমাদের পরিবারের এই বন্ধনই তো আমাদের শক্তি। দাদা একটু থমকে গেল, তারপর বলল, তুই হয়তো এখনো পুরোপুরি বুঝিস না, কিন্তু আমার জীবনে তোর গুরুত্ব কতটা। আমি তোকে অনেক ভালোবাসি প্রিয়াঙ্কা। এই ভালোবাসাটা ঠিক কেমন তা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু এটা সেই ভালোবাসা যা আমাকে সবসময় তোর পাশে থাকতে শেখায়, তোর স্বপ্ন পূরণে সাহায্য করতে চায়। দাদার কথা শুনে আমার চোখ বলেই গেল। তার ভালোবাসার এই গভীরতা আমি হয়তো এর আগে এইভাবে উপলব্ধি করিনি। আমি বুঝলাম দাদার অন্যরকম রহস্য আসলে ছিল তার দায়িত্ববোধ, তার স্নেহ এবং আমাকে সবসময় আগলে রাখার এক তীব্র আকাঙ্ক্ষা। সেই দিন রাতে দাদার পাশে বসেছিলাম আর অনুভব করছিলাম আমাদের সম্পর্কের সেই পবিত্র বন্ধন, যা শুধু রক্তের নয়, ভালোবাসারও। দাদা সেদিন আমাকে বুঝিয়েছিল কিভাবে পরিবারের প্রতি ভালোবাসা আর আত্মত্যাগ মানুষকে প্রকৃত অর্থে সুখী করে তোলে। এভাবেই দাদা আমার জন্য এক অদ্ভুত ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই ভালোবাসা ছিল নিঃস্বার্থ, পবিত্র আর নির্ভেজাল। আমি বুঝতে পারলাম পৃথিবীর সব সম্পর্কেই হয়তো রোমান্টিকতা থাকে না, কিন্তু কিছু সম্পর্ক থাকে যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা এত গভীর হয় যে তা অন্য যে কোনো কিছুর চেয়েও মূল্যবান হয়ে ওঠে। দাদার এই ভালোবাসা আমাকে তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলল, এবং আমি প্রতিজ্ঞা করলাম আমিও সব সময় তার পাশে থাকব, যেমন সে সব সময় আমার পাশে আছে। আমাদের এই বন্ধন হয়ে উঠেছিল আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি, যা নতুন দিগন্তের পথে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। জীবন সবসময় সরল রেখা চলে না, আমাদের পরিবারের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অর্জুন দাদা যখন তার কর্মজীবনে কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে এবং আমিও যখন আমার স্বপ্নের পথে পা বাড়াচ্ছি, ঠিক তখনই অপ্রত্যাশিত এক চ্যালেঞ্জের মুখোমুখি হলাম আমরা। মা-বাবার স্বাস্থ্য নিয়ে হঠাৎ করেই দুশ্চিন্তা দেখা দিল। মায়ের পুরনো একটি শারীরিক সমস্যা নতুন করে মাথাচাড়া দিল, আর বাবার রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল। এই আকস্মিক পরিস্থিতি আমাদের পারিবারিক শান্তিকে কিছুটা বিঘ্নিত করল। আমি আর দাদা অনুভব করলাম এখন সময় এসেছে মা-বাবার পাশে শক্তভাবে দাঁড়ানোর। অর্জুন দাদা তার অফিসের কাজের ফাঁকে যতটুকু পারত মায়ের দেখভাল করত,
বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। আমিও পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজে মাকে সাহায্য করতাম, বাবার পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করতাম। এই সময়টা ছিল আমাদের জন্য এক কঠিন পরীক্ষা, কিন্তু আমরা জানতাম একসঙ্গে থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। আমাদের পারিবারিক বন্ধনই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। এক সন্ধ্যায় বাবা মায়ের চিকিৎসার খরচ নিয়ে অর্জুন দাদা বেশ চিন্তিত দেখাচ্ছিল। তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। সে বলল, প্রিয়াঙ্কা, খরচটা বেশ বেশি হয়ে যাচ্ছে। আমি যতটা সম্ভব করছি, কিন্তু আরও কিছু টাকা দরকার। আমি দাদার পাশে বসলাম আর বললাম, দাদা, চিন্তা করো না, আমরা সবাই মিলে ঠিক সামলে নেব। আমার জমানো কিছু টাকা আছে, আর যদি দরকার হয় আমি আমার টিউশনের সময় বাড়িয়ে দেব। দাদা আমার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তার চোখে ছিল এক গভীর ভালোবাসা। কঠিন পরিস্থিতিতে অর্জুন দাদার দায়িত্ববোধ আমাকে আরও বেশি অনুপ্রাণিত করত। তার নিজস্ব কিছু স্বপ্ন ছিল, কিন্তু পরিবারের প্রয়োজনে সে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল। একবার দাদার এমন একটা সুযোগ এসেছিল যেখানে তাকে বিদেশে গিয়ে আরও ভালো চাকরির অফার দেওয়া হয়েছিল। এটা ছিল তার জন্য এক বিরাট সুযোগ, যা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিন্তু মা বাবার অসুস্থতার কারণে সে দ্বিধায় পড়ে গেল। সে জানত এই মুহূর্তে পরিবারকে ছেড়ে যাওয়া ঠিক হবে না। একদিন রাতে দাদা আমাকে তার ঘরে ডেকেছিল। তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা। সে বলল, প্রিয়াঙ্কা, আমি তোকে একটা কথা বলতে চাই। বিদেশে চাকরির একটা দারুণ সুযোগ এসেছে, কিন্তু এই মুহূর্তে বাবা মায়ের যা অবস্থা, তাতে আমি কিছুতেই মন স্থির করতে পারছি না। আমি দাদার দিকে তাকিয়ে বুঝলাম সে কতটা যন্ত্রণায় আছে। আমি বললাম, দাদা, এটা তোমার জীবনের অনেক বড় সুযোগ, কিন্তু আমরা সবাই মিলে এমন একটা সিদ্ধান্ত নেব যা পরিবারের জন্য সবচেয়ে ভালো হয়। সেই রাতে অর্জুন দাদা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল যে সে আপাতত বিদেশে যাবে না। সে তার নিজের স্বপ্নকে সাময়িকভাবে স্থগিত রেখে পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিল। এই আত্মত্যাগ আমাকে গভীরভাবে নাড়া দিল। আমি বুঝলাম দাদার কাছে পরিবারের মূল্য কতটা। তার এই সিদ্ধান্ত কোনো হতাশার ছিল না, বরং ছিল ভালোবাসার এক চরম দৃষ্টান্ত। তার চোখে তখনও একটা অদ্ভুত কৃতজ্ঞতা ছিল, যা বলছিল পরিবারই সবার আগে। দাদার এই সিদ্ধান্ত আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। মা বাবা তার এই আত্মত্যাগে ভীষণ খুশি হলেন এবং তাদের মানসিক শক্তি অনেকটাই বেড়ে গেল। আমরা সবাই মিলে একজোট হয়ে মা বাবার দেখভাল করতে লাগলাম। তাদের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে লাগল। এই সময়ই আমি উপলব্ধি করলাম, ভালোবাসা শুধু মুখে বলার বিষয় নয়। ভালোবাসা হলো একে অপরের জন্য ত্যাগ স্বীকার করা, কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়ানো। আমাদের পরিবার এই চ্যালেঞ্জ থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এলো। অর্জুন দাদার আত্মত্যাগ আর আমার ধৃতার সবকিছু মিলিয়ে আমরা এক দুর্গম পথ পাড়ি দিলাম। এই কঠিন সময়টা আমাদের ভাইবোনের বন্ধনকে আরও গভীর করে তুলল। আমরা বুঝলাম, জীবনের পথে যতই বাধা আসুক না কেন, যদি পারিবারিক বন্ধন অটুট থাকে, তবে যে কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা সম্ভব। এই পর্বটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, যা আমাদের ভবিষ্যতের পথ চলায় এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। পরিবারের উপর দিয়ে যাওয়া ঝড়তা আমাদের আরও বেশি একজোট করেছিল। মা বাবার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল ঠিকই, কিন্তু চিকিৎসার পেছনে যে খরচ হচ্ছিল তা আমাদের উপর একটা বড় চাপ সৃষ্টি করছিল। অর্জুন দাদা তার আয়ের একটা বড় অংশই খরচ করছিল মা বাবার জন্য। সে নিজের শখ স্বপ্ন সব কিছু একপাশে সরিয়ে রেখেছিল শুধুমাত্র আমাদের পরিবারকে ভালো রাখার জন্য। ওর এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সবসময় বিস্মিত করত। আমি দেখতাম দাদা মাঝে মাঝে রাতে কাজ শেষে ফিরে এসে খুব ক্লান্ত হয়ে যেত। তার চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যেত, কিন্তু মুখে একটা দুটি হাসি লেগে থাকত। একদিন আমি তাকে বললাম, দাদা, তুমি এত পরিশ্রম করছো, নিজের দিকে একটু খেয়াল রাখো। দাদা আমার দিকে তাকিয়ে হেসে বলল, চিন্তা করিস না প্রিয়াঙ্কা, আমাদের পরিবার ভালো থাকলে আমি এমনিতেই ভালো থাকি, আর তোর মতো একটা ছোট বোন থাকলে ক্লান্তি কোথায় পালায়। ওর এই কথাটা শুনে আমার চোখে জল এসে গিয়েছিল। এই সময় দাদার কাছে এমন একটি সুযোগ আসে যা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। দাদার অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দেশের বাইরে একটি বড় প্রজেক্টের জন্য প্রস্তাব দেন। এই প্রজেক্টে যোগ দিলে তার বেতন অনেক বেড়ে যেত এবং তার কর্মজীবনের জন্য সেটা ছিল একটা বিশাল বড় লাভ। দাদা বরাবরই বিদেশে কাজ করার স্বপ্ন দেখত। নতুন পরিবেশ আর নতুন চ্যালেঞ্জ তাকে সব সময় আকর্ষণ করত, কিন্তু পরিবারের বর্তমান পরিস্থিতি তাকে দ্বিধায় ফেলে দিল। একদিন রাতে দাদা আমাকে তার ঘরে ডেকেছিল। তার চোখে ছিল
এক গভীর চিন্তার ছাপ। সে ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিল আর তার কপালে ভাঁজ পড়েছিল। আমি কাছে গিয়ে বসলাম। দাদা বলল, প্রিয়াঙ্কা, আমি তোকে একটা কথা বলতে চাই। তার কণ্ঠস্বরে এক ধরনের অস্থিরতা ছিল। আমার কাছে একটা দারুণ সুযোগ এসেছে, বিদেশের একটা বড় প্রজেক্টে কাজ করার সুযোগ। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমি দাদার দিকে তাকিয়ে ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করলাম। সে নিশ্চয়ই ভীষণ দোটানায় আছে। আমি বললাম, দাদা, এটা তো দারুণ খবর। তুমি সবসময় তো বিদেশে কাজ করতে চেয়েছিলে। দাদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এই মুহূর্তে মা বাবার পাশে থাকাটা বেশি জরুরি বলে মনে হচ্ছে। আমি যদি এখন চলে যাই তাহলে ওদের দেখবে কে? তুই একা সামলাতে পারবি না। দাদার এই কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল ওর প্রতি ভালোবাসায়। সেই রাতে দাদা আমাকে বোঝাতে চাইল যে পরিবারের প্রতি তার দায়িত্ববোধ তার ব্যক্তিগত স্বপ্নের চেয়েও বড়। সে বলতে চাইল, প্রিয়াঙ্কা, আমি তোকে অনেক ভালোবাসি। পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। দাদা কিছু বলতে যাবে এমন সময় মা ডাকলেন, অর্জুন, জলদি আয়, একটু ওষুধটা দেখে নে। মার এই ডাকে দাদার কথাটা অসম্পূর্ণই রয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছিলাম দাদা আসলে কি বলতে চাইছে। তার ভালোবাসার মানে ছিল পরিবারকে সুরক্ষিত রাখা, তাদের সব আবদার পূরণ করা। পরের দিন দাদা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালো যে সে আপাতত এই সুযোগ নিতে পারছে না। তার পরিবারকে এই মুহূর্তে তার বেশি প্রয়োজন। দাদার এই সিদ্ধান্ত শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল। সে নিজের স্বপ্নকে বিসর্জন দিতে প্রস্তুত ছিল শুধুমাত্র আমাদের জন্য। এই আত্মত্যাগ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি উপলব্ধি করলাম দাদা কতটা দায়িত্বশীল আর পরিবারের প্রতি কতটা নিবেদিত প্রাণ। অর্জুন দাদার এই আত্মত্যাগ আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করেছিল। মা বাবা দাদারের সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিলেন এবং তাদের চোখে ছিল গর্বের ঝলক। দাদার এই ত্যাগ আমাদের সবার মধ্যে এক নতুন শক্তি এনে দিয়েছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের পরিবারের ভালোবাসা শুধুমাত্র কথার কথা নয়, এটা সত্যি এক অটুট বন্ধন যা যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের একসঙ্গে রাখে। দাদার এই সিদ্ধান্তই ছিল আমাদের ভালোবাসার এক অদ্ভুত দৃষ্টান্ত, যা আমাদের পরিবারের ভিত্তি আরও মজবুত করে তুলেছিল। অর্জুন দাদার আত্মত্যাগ আমাদের পরিবারের উপর গভীর প্রভাব ফেলেছিল। সে যখন নিজের স্বপ্নের সুযোগটিকে পরিবারের জন্য বিসর্জন দিল, তখন আমি উপলব্ধি করলাম তার ভালোবাসার গভীরতা কতটা। দাদা কখনো উচ্চস্বরে তার অনুভূতি প্রকাশ করত না, কিন্তু তার এই সিদ্ধান্তটি ছিল তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তার চোখে যে অদ্ভুত দৃঢ়তা আর স্নেহ আমি দেখতাম, তা ছিল তার নিঃস্বার্থ দায়িত্ববোধ এবং আমাকে ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখার এক অদম্য আকাঙ্ক্ষা। দাদার এই সিদ্ধান্ত আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আমি বুঝতে পারলাম এতদিন দাদার চেয়ে থাকার মধ্যে যে অন্যরকম রহস্য আমি অনুভব করতাম, তা আসলে কোনো রহস্য ছিল না। এটি ছিল একজন বড় ভাইয়ের পবিত্র স্নেহ, যে তার ছোট বোনকে কতটা ভালোবাসে এবং তাকে কতটা আগলে রাখতে চায় তার প্রতিফলন। দাদার এই ভালোবাসা ছিল নির্ভেজাল আর পবিত্র, যেখানে ছিল শুধুমাত্র পারস্পরিক সম্মান আর নির্ভরতা। আমি তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠলাম। দাদার এই ত্যাগের পর আমি নিজেকে আরও দায়িত্বশীল মনে করতে শুরু করলাম। আমি ভাবলাম, শুধু দাদা কেন, আমারও তো পরিবারের জন্য কিছু করার আছে। আমি উপলব্ধি করলাম আমাদের ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয়, এটি ভালোবাসা আর বিশ্বাসের এক অটুট সেতুবন্ধন। আমি দাদার এই ভালোবাসাকে আর হালকাভাবে নিতে পারলাম না, বরং তা আমাকে নিজের জীবনে আরও বেশি ইতিবাচক পরিবর্তন আনার প্রেরণা জোগালো। এই সময় আমি আমার নিজের স্বপ্নের পথে আরও দৃঢ়তার সাথে হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমার সৃজনশীল কাজগুলো যেমন লেখালেখি বা সামাজিক উদ্যোগ নিয়ে আমি আরও সিরিয়াস হলাম। আমি বুঝতে পারছিলাম আমার সাফল্য দাদার আত্মত্যাগের প্রতি এক ধরনের সম্মান। যদি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি, তবে দাদা যে ত্যাগ স্বীকার করেছে তা সার্থক হবে। আমার এই উপলব্ধি আমাকে নতুন করে শক্তি জোগালো। আমি যখন নিজের কাজে মন দিলাম, দাদা আমাকে সব রকম সাহায্য করল। সে আমার কাজের প্রশংসা করত, ভুল হলে শুধরে দিত আর নতুন আইডিয়া দিয়ে সাহায্য করত। তার সমর্থন আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। আমি অনুভব করতাম দাদা সবসময় আমার পাশে আছে, আমাকে পথ দেখাচ্ছে। তার উপস্থিতি আমার জন্য ছিল এক বিরাট অনুপ্রেরণা।
আমাদের বাবা মা দাদারই আত্মত্যাগ দেখে খুব গর্বিত ছিলেন। তারা হয়তো বুঝতে পারছিলেন অর্জুন তাদের কতটা ভালোবাসে। তাদের মুখে হাসি ফিরে আসতে শুরু করেছিল, আর তাদের স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছিল। এই সময়টাতে আমাদের পরিবারে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। আমরা সবাই মিলেমিশে কাজ করছিলাম, একে অপরে পাশে দাঁড়াচ্ছিলাম। আমাদের এই ভালোবাসা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি দাদার দিকে তাকিয়ে অবাক হতাম, কিভাবে একজন মানুষ নিজের ব্যক্তিগত স্বপ্নকে এত সহজে বিসর্জন দিতে পারে। কিন্তু তার মুখের হাসি আর চোখের উজ্জ্বলতা আমাকে বলতো সে এই সিদ্ধান্তে খুশি। তার কাছে পরিবারের সুখই ছিল সবচেয়ে বড় সুখ। তার এই ভালোবাসার অদ্ভুত দৃষ্টান্ত আমাদের পরিবারের জন্য এক নতুন ভিত্তি স্থাপন করেছিল। অর্জুন দাদার প্রতি আমার ভালোবাসা আরও গভীর হলো। এটি কোনো রোম্যান্টিক ভালোবাসা ছিল না। এটি ছিল একজন ছোট বোনের, তার বড় ভাইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর নির্ভরতা। আমি বুঝতে পারছিলাম ভালোবাসার অনেক রূপ আছে, আর আমাদের এই ভাই বোনের ভালোবাসাই ছিল সবচাইতে শুদ্ধ। এই ভালোবাসা আমাকে জীবন চলার পথে সাহস জুগিয়েছিল এবং আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত করেছিল। অর্জুন দাদার আত্মত্যাগ আর তার প্রতি আমার গভীর উপলব্ধি আমাকে যেন নতুন এক পথে চালিত করল। আমি বুঝতে পারছিলাম জীবনে বড় কিছু অর্জন করতে হলে শুধু স্বপ্ন দেখলেই চলে না, তার জন্য কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় প্রয়োজন। দাদা তার নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের পাশে ছিল। এবার আমার পালা ছিল নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়ে তাকে এবং আমাদের পরিবারকে গর্বিত করার। আমার মনের মধ্যে যে সৃজনশীল ভাবনাগুলো দানা বাঁধছিল, সেগুলোকে আমি আরও গুরুত্ব সহকারে নিতে শুরু করলাম। আমি নিয়মিত লেখালেখি করতাম, ছোট ছোট গল্প বা প্রবন্ধ লিখতাম। এসব লেখা আমি দাদাকে পড়ে শোনাতাম। দাদা আমার সবচেয়ে বড় সমালোচক এবং সমর্থক উভয়ই ছিল। সে মনোযোগ দিয়ে শুনত, প্রশংসা করত, আবার গঠনমূলক সমালোচনাও করত, যা আমাকে আরও ভালো লিখতে সাহায্য করত। তার প্রতিটি কথাই ছিল আমার প্রতি আস্থা আর বিশ্বাস। একদিন দাদা আমাকে বলল, প্রিয়াঙ্কা, তোর লেখাগুলো সত্যি খুব ভালো। তুই কেন এগুলোকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছিস না? আজকাল অনলাইনে কত প্ল্যাটফর্ম আছে। দাদার এই কথায় আমি অনুপ্রাণিত হলাম। আমি আমার লেখাগুলো বিভিন্ন অনলাইন ম্যাগাজিনে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। প্রথম দিকে কিছু প্রত্যাখ্যান এলেও আমি দমে যাইনি। দাদার কথাগুলো আমার মনে সাহস জোগাত। চেষ্টা করে যা প্রিয়াঙ্কা, সাফল্য একদিন আসবেই। অবশেষে একদিন আমার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল পেলাম। একটি স্বনামধন্য অনলাইন ম্যাগাজিন আমার লেখা গ্রহণ করল এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করল। সেই দিনটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। আমার প্রথম লেখা প্রকাশের খবর পেয়ে দাদা এতটাই খুশি হয়েছিল যে সে নিজেই মিষ্টি কিনে এনেছিল। তার চোখে ছিল এক ঝলক আনন্দশ্রু। সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি জানতাম তুই পারবি। আমার ছোট বোনটা কত বড় হয়ে গেছে। আমার এই সাফল্য শুধু আমার একার ছিল না, এটি ছিল আমাদের পুরো পরিবারের সাফল্য। মা বাবা আমার সাফল্যে এতটাই খুশি হয়েছিলেন যে তাদের মুখে হাসি লেগেই থাকত। অর্জুন দাদা যেন আমার এই সাফল্যে নিজের স্বপ্ন পূরণের আনন্দ খুঁজে পেয়েছিল। সে আমাকে আরও নতুন নতুন লেখার জন্য অনুপ্রাণিত করত, আর আমার প্রতিটি ছোট্ট অর্জনকে সে নিজের অর্জন মনে করত। আমাদের এই আনন্দ ভাগাভাগি করে নেবার মুহূর্তগুলো ছিল অমূল্য। আমার সাফল্য যখন আমাকে এক নতুন পরিচিতি এনে দিচ্ছিল, ঠিক তখনই অর্জুন দাদার জীবনেও এক নতুন মোড় আসে। যেই কোম্পানি থেকে তাকে বিদেশের প্রজেক্টের প্রস্তাব দেয়া হয়েছিল, তারা আবারও তাকে যোগাযোগ করে। এবার তারা তাকে দেশের মধ্যে আরও উচ্চ পদে, আরও ভালো বেতনে কাজের প্রস্তাব দেয়। দাদার আগের আত্মত্যাগকে তারা মনে রেখেছিল এবং তার প্রতিভার মূল্য দিতে চেয়েছিল। দাদা দ্বিধাহীনভাবে এই প্রস্তাব গ্রহণ করল। এবার আর তাকে পরিবারের জন্য কোনো স্বপ্ন বিসর্জন দিতে হল না, বরং তার সত্তা আর নিষ্ঠার ফল সে পেল। এই খবরটা আমাদের পরিবারে নতুন করে আনন্দের ঢেউ আনল। দাদা তার নতুন চাকরিতে যোগ দেওয়ার পর আমাদের আর্থিক পরিস্থিতি আরও স্থিতিশীল হল। সে তখনও মা বাবার খেয়াল রাখত, আর আমার স্বপ্ন পূরণের পথে আমাকে সর্বাত্মক সাহায্য করত। আমাদের এই সময় এসে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কিভাবে ভালোবাসা আর বিশ্বাস মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। দাদা, আমরা দুজনেই নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলাম, আর একে অপরের অনুপ্রেরণা হয়ে উঠছিলাম। আমাদের বাবা মা আমাদের এই উন্নতি দেখে গর্বিত হতেন,